ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের সকল দর্শক বন্ধুদের আগাম পৌষ পার্বণের শুভেচ্ছা জানাই। পৌষ পার্বণ মানেই মিষ্টিমুখ আর পিঠে পুলির উৎসব। তাই আজকে ইন্সপায়ার ইয়োরসেলফেও থাকলো এমনই একটা পিঠের রেসিপি। খুব পরিচিত একটা রেসিপি, সকলেই খুব ভালো করে তৈরি করতে পারেন, তবু আমি বাড়িতে যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের নারকেলের পুর দেওয়া ভাপা পুলি বা পিঠের রেসিপি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি নারকেল কোড়া। যেহেতু পুরটা তৈরি করব তাই নারকেল কোড়া, এক্ষেত্রে আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়ে ব্যবহার করছি। নারকেলটাকে এক সাইডে রেখে দিলাম। আর নিয়েছি পাটালি গুড়। আমি এক্ষেত্রে খেজুর গুড়ের পাটালি ব্যবহার করছি। যেহেতু শীতকালের পুলি পিঠেতে খেজুর গুড়ের পাটালি দিয়ে রেসিপিটা তৈরি করলে বেশি খেতে ভালো লাগে, তাই খেজুর গুড়ের পাটালি ব্যবহার করছি। চাইলে আখের গুড় দিয়েও পুরটা তৈরি করা যায়, সেক্ষেত্রে অবশ্যই একটু এলাচের গুঁড়ো পুরেতে ব্যবহার করলে ফ্লেভারটা বেশি ভালো আসে। তবে যেহেতু খেজুর গুড় দিয়ে আমি ব্যবহার করছি, তাই আর আলাদা করে অন্য কিছু ফ্লেভার মানে এলাচের গুঁড়ো আর ব্যবহার করছি না। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম নারকেলের কোড়াটা। নারকেলের কোড়াটা আর খেজুর গুড়ের যে পাটালিটা আমি ছুরি করে কেটে রাখলাম, সেটাকে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি রেখেছি একদম লো টু মিডিয়ামের দিকে। কম আঁচে এই কাজটা করতে হবে। গুড়টা ক্রমশ মেল্ট হয়ে যাবে আর একইভাবে নারকেলের সাথে ভালো করে মিশে যাবে। এখন আরও মিনিট পাঁচেক পরে দেখাচ্ছি নারকেলটার সাথে গুড়টা সম্পূর্ণরূপে মিশে গেছে এবং পুরটাও ক্রমশ তৈরি হতে শুরু করেছে। আরও মিনিট পাঁচেকের মতন একটু পাক দিয়ে নিলেই পুরটা একেবারে তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি আর টান করব না, তাহলে পুরটা আবার আরও একটু শক্ত হয়ে যেতে পারে। নামিয়ে নিলাম পুরটা তৈরি করে নিয়ে। এবার ওই একই পাত্রে দিয়ে দিলাম 1.5 বাটি মতো জল। জলের সাথে দিলাম অল্প একটু লবণ। জল থেকে যখন বাবলস উঠতে শুরু করবে, মানে নিচে থেকে যখন ফুট উঠতে শুরু করবে, সেই পর্যায়ে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চালের আটা বা চালের গুঁড়ি। যেই বাটিটা করে চালের গুঁড়ি আমি ব্যবহার করেছি, সেই বাটিরই 1.5 বাটি জল এক্ষেত্রে ব্যবহার করেছি। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথম পর্যায়ে দেখে মনে হতে পারে যে চালের আটাটা বেশি আছে, কিন্তু মাখতে মাখতে দেখা যাবে যে একদম পারফেক্ট মাপে তৈরি হয়েছে। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রেখে দেব চালের গুঁড়িটা বা আটাটা জলের সাথে একটু ভালো করে সেট হওয়ার জন্যে। তখন মাখতে আরও বেশি সুবিধা হবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার চালের আটাটা ডোটা নিয়ে নেব। এই পর্যায়ে একটু গরম অবস্থাতেই এটাকে হাতে করে মেখে একদম মোলায়েম একটা ডো তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু কষ্টসাধ্য, কারণ এখন আটাটা বেশ ভালো রকম গরম আছে। এই গরম অবস্থাতেই এটা করে নিতে হবে, তা না হলে কিন্তু করা যাবে না। এবার আস্তে আস্তে করে মেখে নিয়ে সম্পূর্ণ চালের আটাটা একদম মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ক্রমাগত মাখতে মাখতে বুঝতে পারবেন যে এটা একদম মোলায়েম একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আমি সেদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করেছি, বলতে ভুলে গিয়েছিলাম। এবার দেখতেই পাচ্ছেন এখন ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে পুলি আকার দেব। প্রথমে ডোটা থেকে পাকিয়ে একটা গোল করে নিলাম, তারপর একটা বাটির মতন শেপ দিয়ে নিয়ে ভেতরে দেব নারকেলের পুরটা। তারপর উপর থেকে মুখটা আস্তে করে বন্ধ করে দিতে হবে, যাতে কোনোভাবেই ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে, সেদিকে লক্ষ্য রেখে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করে দিয়ে দুদিকের সাইডগুলোও একটু করে সরু করে পাকিয়ে নেব, যেমন করে আমরা পুলি তৈরি করে থাকি। এটা বলে বোঝাবার কিছু নেই, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবে আকার দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে আমি সমস্ত পুলিগুলো তৈরি করে নেব। আরও একটা পুলি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। প্রথমে লেচিটাকে পাকিয়ে নিতে হবে, তারপর বাটির মতন একটু শেপ দিয়ে নিতে হবে। ভেতরে দেব নারকেলের পুর আর মুখটা বন্ধ করে দিয়ে দু সাইডগুলো একটু করে নাড়িয়ে নিয়ে
পুলির মতন আকার দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আবারও একটু পাত্রেতে আমি জল নিয়ে নিয়েছি। তার ওপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র। এবার ছিদ্রযুক্ত পাত্রের ওপরে আগে থেকে যে পুলিগুলো আমি তৈরি করে রেখেছি সব সাজিয়ে দেব। পুলিগুলোকে এবারে স্টিম করে নেব মিনিট 10 মতো। 10 মিনিট হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিলেই পিঠেটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আর এইভাবে সাজালেও কোনো অসুবিধা হবে না। পিঠেটা তৈরি হওয়ার পর একটার থেকে একটা ছেড়ে বাইরে থেকে উঠে আসবে। তো এখন 10 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন পিঠেটা তৈরি হয়ে গেছে, আর আগের থেকে সাইজেও একটু বড় হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ভাপা পুলির রেসিপির পিঠে। খেজুর গুড় বা নলেন গুড়ের সাথে বা যেই ছোলা গুড়ের সাথে খেতে যা অনবদ্য লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে পিঠেটা কতটা সুন্দর তৈরি হয়েছে, দেখে ঠিক বুঝতে পারছেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পর্বে। ধন্যবাদ।